বললেন, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি তাওবাকারীদেরকে, যারা গুনাহ করার পর গুনাহ করার সঙ্গে সঙ্গে তওবা করে। আমি আল্লাহ তওবা গ্রহণ করে তাদের গুনাহ মাফ করে তাদের জন্য বড় পুরস্কার রাখি। পাশাপাশি আল্লাহ বললেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন যারা ওযু করে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন যারা পবিত্রতা গ্রহণ করে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, যারা সর্বদা পবিত্র অবস্থার মধ্যে নিজের জীবনকে অতিবাহিত করতে পারে। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষের জীবনের মধ্যে পবিত্রতা মোস্ট ইম্পর্টেন্ট। আল্লাহ বলছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা, এর সফলতা অর্জন করেছে সেই ব্যক্তি। কোন ব্যক্তি? যেই ব্যক্তি পবিত্র হয়েছে। আরে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অজু গোসল তায়াম্মুমের মাধ্যমে পবিত্র হয়। আরে ভিতরের কল্পকেও যে ব্যক্তি পবিত্র করতে পারে, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অজুর মাধ্যমে শরীরকে যেই ব্যক্তি পবিত্র করতে পারে, আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন ও ব্যক্তি নিজেকে পবিত্র করলো মানে কি, তার সংস্পর্শ আসবে আমি আল্লাহর কুদরতি হাতের সাথে। বলেন সুবহানাল্লাহ। আমার মায়ের, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার আমাদেরকে শিক্ষা দিলেন, সেই বিষয়টার নাম হলো পবিত্রতার বিষয়। আমরা পবিত্রতার ওয়াজ সবাই জানি না, না না, শুধু জানলেই হবে না, এটা বাস্তবিক অক্ষরে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। মানাকিবে ইমাম আযম আবু হানিফার জীবনীর মধ্যে এসেছে, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন তিনি মসজিদের মধ্যে বসা ছিলেন। ইমাম আযম আবু হানিফা দেখলেন একজন যুবককে, ওই যুবকটা ওযুখানার মধ্যে দাঁড়িয়ে ওযু করছেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবকের ওযু যখন সম্পূর্ণ হয়ে গেল, ইমাম আযম আবু হানিফা ওই যুবককে ডাক দিয়ে বললেন এইদিকে আসো। ইমাম আযম ডাক দিয়ে বললেন এ যুবক, তোমার কাছে আমি একটা বিষয় জানতে চাই। বলল আপনি আমার কাছে কি জানতে চান? যুবক যখন এই কথা বললেন, ইমাম আযম বললেন তুমি কি জিনা করেছো কিনা, ব্যভিচার করেছো কিনা? ওই যুবকটা চুপ করে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর ওই যুবকটা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে বললেন, ইমাম আযম আপনাকে একটা কথা বলি, আমি এমন একটা নির্জনের মধ্যে গিয়ে একটা মেয়ের সঙ্গে জিনা ব্যভিচার করেছিলাম, যেইটা আমি আর মেয়ে আর আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। কেমন করে আপনি জানলেন? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন এ যুবক, শোনো শোনো, আমি তোমাকে জানিয়ে দিলাম, তুমি যখন ওযুর পানিগুলো নিয়ে মুখমণ্ডল ধৌত করা শুরু করলা, আমি ইমাম আযম তোমার চেহারার দিকে তাকিয়ে দেখলাম, ওযুর পানিগুলো মুখমণ্ডল থেকে যখন পড়ছে, আমি তাকিয়ে দেখলাম মুখমণ্ডল দিয়ে তোমার যতগুলো গুনাহ হয়েছে সবগুলো গুনাহ ওই ওযুর পানির সঙ্গে সঙ্গে ঝরে ঝরে পড়ছে। সবাই বলেন জাযাল্লাহু আন্না। এখনো তো জবান খোলে নেই সব, সবাই একসাথে বলেন জাযাল্লাহু আন্না। মাশাআল্লাহ। আবার বলেন জাযাল্লাহু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান বিমা হুয়া আহলুহু। আপনি এই দুরূদ শরীফটা একবার পড়লে 1000 দিন পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য সওয়াব লিখবে। কয় হাজার দিন? আপনি এখন বাড়িতে যা চিন্তা করবেন, এখন আপনি ফজিলত জানলেন, এরপরও যে জবান বন্ধ থাকে, এটা তো বখিলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার সামনে আমার দুরূদ শরীফ পড়া হয় কিন্তু জবানটা চললো না, হলো বখিল, ও হলো কৃপণ। আর যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়তে কৃপণতা নিজের মধ্যে আনে, আখিরাতের ময়দানে ওর কোনোই চান্স নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শাফাত নেওয়ার। এজন্য দুরূদ শরীফ যখন পড়বো, জিকির আজকার যখন পড়বো, যখন আল্লাহর শুকরিয়া আদায় করব, সর্বোচ্চ সাউন্ড ছেড়ে আল্লাহর মহব্বত নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পড়ব। সকলে বলেন ইনশাআল্লাহ। আমরা আরেকবার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের পৃথিবীর চরম এক ক্লান্তি লগ্নের মধ্যে দাঁড়িয়ে আছে, ঠিক এহেন এক পরিস্থিতির মধ্যেও আমাদেরকে আল্লাহ কবুল করেছেন। আমরা বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে শাওয়াল মাসের দ্বিতীয় জুমাবার। আমরা যারা প্রতিনিয়ত শাওয়ালের রোজাগুলো রাখছি, আমি অন্তরস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। যারা রাখছেন, যারা এখনো রাখেন নাই, শাওয়ালের রোজাগুলো রাখবেন। সকলে বলেন ইনশাআল্লাহ।
যারা আজকে সূরাতুল কাহাফ তেলাওয়াত করেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ফিতনার যুগের মধ্যে আল্লাহ আপনাদেরকে সেভ করবেন। যারা আজকের জুমাবার দিবসের মধ্যে বেশি বেশি দুরূদ শরীফ পড়েছেন আপনাদের জন্য সুসংবাদ, বিশেষত আজকের দিনের বেলা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ আমাদের এই আমলগুলো জুমাবারে করার জন্য তৌফিক দীক্ষা দান করুক। সকলে বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে টপিকটির উপর আলোচনা করব সুস্থ জীবন যাপনে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু অভ্যাস। আমি জানি আপনার আমার জন্য অনুসরণীয় অনুকরণীয় হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয়। তো উনি একটা গাইডলাইন আমাদেরকে দিয়েছেন সুস্থ জীবন ধারণ করার জন্য। আপনি যদি সুস্থ না হন আপনার কোনো ইবাদত করতে ভালো লাগবে? শরীরে জ্বর নিয়ে কেউ এসেছেন, ঠান্ডা নিয়ে কেউ এসেছেন, শরীরের অন্য কোনো পীড়া নিয়ে আপনি এখানে সিজদা করতে যাচ্ছেন, দেখবেন আপনার সিজদা করতে ভালো লাগবে না। কিন্তু আপনি যদি সুস্থ থাকেন, সবল থাকেন, পরিপূর্ণ ফিটনেস আপনার মধ্যে থাকে, আপনি দেখবেন ইবাদতের মধ্যে আপনার বড় স্বাদ লাগে। কথা বলেন। এজন্য আল্লাহ তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন একটা দোয়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমরা ভিন্ন দোয়া পড়ি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল, যে এক একজন এক এক ভাবে পড়ি। ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে শিক্ষা দিলেন সুস্থতার জন্য দোয়া করা। আল্লাহ আপনি আমাদেরকে সুস্থতার জিন্দেগি দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ আপনি আমাদেরকে ক্যান্সার সহ, প্যারালাইজ সহ সব ধরনের এই ধরনের অসুস্থতা থেকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন যে জীবনকে সুস্থতার দিকে রাখার জন্য যতগুলো পন্থা আছে সবগুলো পন্থাকে নিজের মধ্যে আনতে হবে। এই পন্থাগুলোর মধ্যে এক নাম্বার পন্থা হচ্ছে, আমি আমার ছোট্ট গবেষণার মধ্যে দেখেছি যেইটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেই বিষয়টা হচ্ছে পবিত্রতা। কি? আপনি কোভিডের সময় দেখেছেন ডাক্তার সাহেবরা এখানে আছেন, বা বিভিন্ন অসুখ বালা মুসিবত যখন আসে, কিংবা আপনি হসপিটালের মধ্যে যখন যান, আপনি কি বলবেন খাবারের আগে হাত ধৌত করবেন, খাবারের পরে হাত ধৌত করবেন, একজনের সাথে মুসাফা করে হাত ধৌত করবেন, আপনি রাস্তা থেকে বাড়িতে এসে হাত ধৌত করবেন, আপনি বাহির থেকে ঘরে এসে হাতকে পরিষ্কার করবেন, গোসল করবেন, পবিত্র অবস্থার মধ্যে থাকবেন। এটা আপনাকে আধুনিক সায়েন্স বলে। কিন্তু আজকে থেকে ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন তোমার খাবারের আগে হাত ধৌত করতে হবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন কেউ খাবার গ্রহণের আগে যদি ওযু করে, আবার খাবার গ্রহণ করার পরে যদি ওযু করে, এক নাম্বার সে ব্যক্তি সুস্থতার জীবন পাবে, দুই নাম্বার এর পরিবারের মধ্যে কখনো দারিদ্রতা আসবে না। ইসলামের সুস্থতার ক্ষেত্রে প্রথম আমাদের থিওরি যেটা আমরা গ্রহণ করব সেটা হচ্ছে পবিত্রতা। সেটার নাম কি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনি যদি কোরআনুল কারীম নিয়ে গবেষণা করেন, রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যেই বিষয়গুলোকে ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়গুলোর প্রতি উম্মতদেরকে উৎসাহ দিয়েছেন, রব্বুল আলামিন বান্দার যেই বিষয়গুলোকে পছন্দ করেন, সে ব্যাপারে সূরা বাকারার ২১২ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। রব্বুল আলামিন বললেন, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসি তাওবাকারীদেরকে, যারা গুনাহ করার পর গুনাহ করার সঙ্গে সঙ্গে তওবা করে, আমি আল্লাহ তওবা গ্রহণ করে তাদের গুনাহ মাফ করে তাদের জন্য বড় পুরস্কার রাখি। পাশাপাশি আল্লাহ বললেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন যারা ওযু করে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন যারা পবিত্রতা গ্রহণ করে,
আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি যারা সর্বদা পবিত্র অবস্থার মধ্যে নিজের জীবনকে অতিবাহিত করতে পারে। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষের জীবনের মধ্যে পবিত্রতা মোস্ট ইম্পর্টেন্ট। আল্লাহ বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা, এর সফলতা অর্জন করেছে সেই ব্যক্তি। কোন ব্যক্তি? যেই ব্যক্তি পবিত্র হয়েছে। আরে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অজু, গোসল, তায়াম্মুমের মাধ্যমে পবিত্র হয়। আরে ভিতরের কল্পকেও যে ব্যক্তি পবিত্র করতে পারে, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অজুর মাধ্যমে শরীরকে যে ব্যক্তি পবিত্র করতে পারে, আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও ব্যক্তি নিজেকে পবিত্র করলো মানে কি, তার সংস্পর্শ আসবে আমি আল্লাহর কুদরতি হাতের সাথে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার আমাদেরকে শিক্ষা দিলেন, সেই বিষয়টার নাম হলো পবিত্রতার বিষয়। আমরা পবিত্রতার ওয়াজ সবাই জানি না, না না, শুধু জানলেই হবে না, এটা বাস্তবিক অক্ষরে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। মানাকিবে ইমাম আযম আবু হানিফার জীবনীর মধ্যে এসেছে, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন তিনি মসজিদের মধ্যে বসা ছিলেন। ইমাম আযম আবু হানিফা দেখলেন একজন যুবককে, ওই যুবকটা ওযুখানার মধ্যে দাঁড়িয়ে ওযু করছেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবকের ওযু যখন সম্পূর্ণ হয়ে গেল, ইমাম আযম আবু হানিফা ওই যুবককে ডাক দিয়ে বললেন, এইদিকে আসো। ইমাম আযম ডাক দিয়ে বললেন, এ যুবক, তোমার কাছে আমি একটা বিষয় জানতে চাই। বলল, আপনি আমার কাছে কি জানতে চান? যুবক যখন এই কথা বললেন, ইমাম আযম বললেন, তুমি কি জিনা করেছো কিনা, ব্যভিচার করেছো কিনা? ওই যুবকটা চুপ করে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর ওই যুবকটা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে বললেন, ইমাম আযম, আপনাকে একটা কথা বলি, আমি এমন একটা নির্জনের মধ্যে গিয়ে একটা মেয়ের সঙ্গে জিনা ব্যভিচার করেছিলাম, যেইটা আমি আর মেয়ে আর আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। কেমন করে আপনি জানলেন? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এ যুবক, শোনো শোনো, আমি তোমাকে জানিয়ে দিলাম, তুমি যখন ওযুর পানিগুলো নিয়ে মুখমণ্ডল ধৌত করা শুরু করলা, আমি ইমাম আযম তোমার চেহারার দিকে তাকিয়ে দেখলাম, ওযুর পানিগুলো মুখমণ্ডল থেকে যখন পড়ছে, আমি তাকিয়ে দেখলাম মুখমণ্ডল দিয়ে তোমার যতগুলো গুনাহ হয়েছে সবগুলো গুনাহ ওই ওযুর পানির সঙ্গে সঙ্গে ঝরে ঝরে পড়ছে। ইমাম আযম আবু হানিফা বললেন, তুমি যখন ওযুর পানি নিয়ে মাথা মাসে করলা, ওযুর পানি নিয়ে দুই হাতের কোণয় ধৌত করলা, ওযুর পানি নিয়ে দুই পায়ের টাকনু ধৌত করলা, আমি তাকায় দেখলাম তুমি যে কিছুক্ষণ আগে জিনা ব্যভিচার করেছিলা, তোমার চেহারার মধ্যে কালি লেগেছিল, হাতের মধ্যে কালি লেগেছিল, আরে তোমার চিন্তা শক্তির মধ্যে কালি লেগেছিল, তুমি যে হেঁটে হেঁটে জিনা পর্যন্ত করার জন্য গেলা, তোমার পায়ের মধ্যে কালি লেগেছিল। আমি দেখতে পেলাম আমার চোখ দিয়ে তোমার ওযুর সর্বশেষ পানির ফোঁটাটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে জিনা থেকে ওই যে তুমি যতগুলো গুনাহ নিজের মধ্যে এনেছিলা, ওযু করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সবগুলো গুনাহ থেকে তোমাকে পরিত্রাণ দিয়ে দিলেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ, যিনি 6 কিংবা 7 জন সাহাবীকে সরাসরি চর্মচোখে দেখেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলছেন, লাউ কানাল ইলমু বিসুরাইয়া লাতানাওয়ালাহু নাসুন মিন আবনাইল ফারিস, এলেম যদি দুনিয়া থেকে সেই সুরাইয়া তারকার মধ্যেও চলে যায়, আমার পারস্যের এক উম্মত সেই সুরাইয়া তারকা থেকে এলেমটাকে ছিনিয়ে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম আযম আবু হানিফাকে বলছেন, আপনি কিভাবে জানলেন আমি যে জিনা করেছি? ইমাম আযম আবু হানিফা বলছেন, আমার আল্লাহ আমার এই চোখের আবরণকে খুলে দিয়েছে। আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে কেউ যদি গুনাহ করে আমি দেখতে পারি, কেউ যদি সুদখোর থাকে আমি তাকে চিনতে পারি, কেউ যদি ঘুষখোর থাকে আমি তাকে চিনতে পারি। ও যুবক, তুমি কিছুক্ষণ আগে হ্যাঁ কথা ঠিক জিনা করেছিলা, কিন্তু তুমি এমন ভাবে আল্লাহর রাহে তাওবা করেছ, তওবা করে এখন যে তুমি ওযু করছো, ওযু করার ফলশ্রুতিতে তোমার জিনার যতগুলো গুনাহ ছিল আল্লাহ তাআলা ওযুর পানির সঙ্গে সঙ্গে সব গুনাহ থেকে তোমাকে মুক্তি দিয়ে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য যার ওযু ঠিক থাকবে এর নামাজ ঠিক থাকবে, যার নামাজ ঠিক থাকবে তার জান্নাতও ঠিক থাকবে।
যার ওযু ঠিক নাই তার নামাজ ঠিক নাই। এমনও লোক দেখা যায় 40 বছর জীবনের মধ্যে যদি এখনো পরিপূর্ণভাবে ওযু বলি ওযু করেন, দেখা যায় ওযুটা এখনো সহি শুদ্ধ হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এক নাম্বার সুস্থতার জিন্দেগির জন্য যেই বিষয়টা দিলেন, সেই বিষয়টার নাম হলো ওযু। ওযু ওযু আপনি এই ওযুটাকে সাধারণ ভাববেন না, বড় ইম্পর্টেন্ট একটা জিনিস। হযরতে সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আত-তারগীব ওয়াত-তারহিব হাদিস গ্রন্থের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস মোবারক তিনি উল্লেখ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে একটা ঘরের মধ্যে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বেলা ওই ঘরটার মধ্যে রাত্রি যাপন করে সকালবেলা বাইর হবেন। নবীজি ডাক দিয়ে বলেন, এই আমার উম্মতের সাহাবীরা, কে কোথায় আছো, এইদিকে আসো। সাহাবায়ে কেরামগণ নবীজির সামনে এসে দাঁড়ালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলছেন, গত রাত্রে এমন একটা স্বপ্ন আমি দেখেছি যা পূর্বে কখনো দেখি নাই। সাহাবীরা ডাক দিয়ে বললেন, হুজুর, কি এমন স্বপ্ন আপনি দেখেছেন যেই স্বপ্ন ইতিপূর্বে আপনি দেখেন নাই? নবীজি ডাক দিয়ে বলেন, শোনো রে, আমি গত রাত্রে এমন একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নটার ভিতরে 18টা বিষয় ছিল। কয়টা? সবাই বলেন কয়টা? ওই স্বপ্নের ভিতরে আমি 18টা বিষয় দেখলাম। এই হাদিসের ব্যাপারে সাহাবায়ে কেরামগণ বললেন, এই হাদিসটা প্রত্যেকের মুখস্থ করা উচিত, কারণ এখানে 18টা সমস্যা আছে। এই 18টা সমস্যার মধ্যে 18টা সমস্যার প্রতিকার আছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, গত রাত্রে আমি এমন একটি স্বপ্ন দেখলাম, স্বপ্নটা বড়ই আশ্চর্যজনিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার বললেন, শোনো, আমি দেখলাম আমার উম্মতের একদল ব্যক্তিদের রূহকে মালাকুল মউত কবজা করতে আসছে, কিন্তু বান্দাটার বড় কষ্ট হচ্ছে, এই যে কবজা করে নিয়ে যাচ্ছে। আমি ওই মুহূর্তের মধ্যে দেখলাম ওই বান্দা তার জীবন্ত অবস্থার মধ্যে তার মা বাবার খেদমত করেছিল, মা বাবার সাথে সদ্ব্যবহার করেছিল। আমি দেখলাম তার সামনে মা বাবার খেদমতটা এসে দাঁড়িয়ে বলল, ও মালাকুল মউত, তুমি তাকে কষ্ট দিবা না। এই কারণে দিবা না, কারণ তার জীবন্ত অবস্থার মধ্যে সে মা বাবার খেদমত করে সে দোয়া নিয়েছিল। আজকে তার মা বাবার খেদমতের উসিলায় আল্লাহর কাছ থেকে আমি তার জন্য পানা নিয়ে আসলাম। কি নিয়ে আসলাম? সবাই বলেন, কি নিয়ে আসলাম? এই হাদিস থেকে এক নাম্বার যে বিষয়টা, যে আপনার মালাকুল মউত রূহ কবজা করবে, বিষয়টা কঠিন হবে, তবে সহজ তাদের জন্য হবে যারা তাদের মা বাবার জীবন্ত অবস্থার মধ্যে মা বাবার খেদমত করবে। আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, আমরা যেন মা বাবার খেদমত করি, ইনশাআল্লাহ বলেন। যাদের মা বাবা মারা গিয়েছে, অন্তত পক্ষে প্রতিদিন ইসালা সাহাবের নিয়তে একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস পড়বেন, ইনশাআল্লাহ বলবেন না?